জ্বর কি? কখন আমাদের জ্বর আসে? এটা জানার আগে আমাদের জানতে হবে যে আমরা কখন জ্বর বলব। আমরা সাধারণত জানি যে 98.4 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা পর্যন্ত এটা স্বাভাবিক বলা যায়। কিন্তু সত্যিকার অর্থে কি তাই? না। সত্যিকার অর্থে সকালবেলা ঘুম থেকে ওঠার পর 98.9 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত তাপমাত্রা আমরা স্বাভাবিক বলে ধরে নিই। এছাড়াও দুপুরে খাবারের পরে 99.9 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত তাপমাত্রা স্বাভাবিক হতে পারে। আমরা যদি শাকসবজি দিয়ে খাবার খাই তাহলে আমাদের শরীর স্বাভাবিক ঠান্ডা বা স্বাভাবিক যে রুম টেম্পারেচার ওটা মেইনটেন্যান্স থাকে। কিন্তু যদি আমরা কখনো দাওয়াতে যাই কিংবা হচ্ছে খাসির মাংস, গরুর গোশত বা চর্বি জাতীয় খাবার খাই, সেক্ষেত্রে আমাদের রাতের দিকে শরীর অনেক ঘামতে থাকে, অত্যাধিক গরম থাকে। তাহলে কি তখন আমাদের জ্বর হলো? একদমই না। তখন আমাদের জ্বর নাই। তাহলে আমরা জ্বর কখন বলবো? জ্বর কেনই বা আসে? সাধারণত ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস এবং প্যারাসাইট এগুলোর কারণেও জ্বর আসে। এছাড়া আরো অন্যান্য কারণগুলোতেও জ্বর আসতে পারে। আমরা সাধারণত ইনফেকশাস কারণ এগুলোকে ধরে রাখি। তাহলে আপনি কিভাবে বুঝবেন যে আপনার কিসের কারণে জ্বর হলো? ব্যাকটেরিয়ার কারণে জ্বর হলো, না ভাইরাসের কারণে হলো, না ফাঙ্গাস, না প্যারাসাইট? আমরা চিকিৎসকরা সাধারণত রোগের লক্ষণ দেখে বুঝতে পারি যে কি কারণে জ্বর আসতে পারে। জ্বর সত্যিকার অর্থে কোনো রোগই না। জ্বর অন্য রোগের লক্ষণ মাত্র। তাহলে আমরা সেই লক্ষণ অনুযায়ী খুঁজে নিই যে জ্বর কি কারণে আসতে পারে। উদাহরণস্বরূপ আমি বলি যে ভাইরাসজনিত জ্বর। সাধারণত ভাইরাসজনিত জ্বরই বেশি হয়। ভাইরাসজনিত জ্বর ৬-৭ দিনে এমনিতেই ভালো হয়ে যায়। আমরা কিছু রেমেডি নিই, সেগুলোতেই এমনিতেই ভালো হয়ে যায়। আর আমরা আরেকটা কথা বলি যে ভাইরাসজনিত জ্বর কিভাবে বুঝবো? ভাইরাসজনিত জ্বর বোঝার জন্য একটা ভাইরাস যে পথে যায়, সেই পথে কিছু না কিছু রেখে যায়। যেমন একটা ভাইরাস যদি আমার নাকে, মুখে দিয়ে ফুসফুসে চলে আসে, আমার সর্দি, কাশি, হাঁচি, জ্বর দেখা দিতে পারে। তাহলে আমরা বুঝতে পারি যে তার যখন অত্যধিক সর্দি দেখা দেয়, এটা হাঁচি দেখা দেয়, তখন এটা বুঝি যে এটা ভাইরাসজনিত জ্বর হতে পারে। আর স্বাভাবিকত ভাইরাসজনিত জ্বরগুলো ৫-৬ দিন পরে এমনিতে ভালো হয়ে যায়। তবে কিছু স্পেসিফিক ভাইরাসজনিত জ্বর আছে, যেমন ডেঙ্গু ভাইরাস সহ আরো কিছু ভাইরাসজনিত রোগ আছে যেগুলো স্পেসিফিক কিছু চিকিৎসা নিতে হয় বা ডাক্তারের শরণাপন্ন হতে হয়, ডাক্তারের পরামর্শ মেনে চলতে হয়। এছাড়াও রয়েছে ব্যাকটেরিয়াজনিত জ্বর। ব্যাকটেরিয়ার কারণে ব্যাকটেরিয়া ইনফেকশন যখন শরীরে হয় তখন জ্বর আসতে পারে। সেক্ষেত্রে হচ্ছে যে কোন ধরনের ব্যাকটেরিয়া শরীরে আক্রমণ করতে পারে, কোন অংশে আক্রমণ করছে সেইটার উপর ভিত্তি করে আসলে ওষুধ নির্বাচন করা হয়। আমরা তো দেখি যে হারহামেশা মানুষ অ্যান্টিবায়োটিক খাচ্ছে। কিন্তু কি জন্য অ্যান্টিবায়োটিক খাচ্ছে বা হচ্ছে কেনই বা অ্যান্টিবায়োটিকের প্রয়োজন আছে সেটা না জেনেই অনেকেই অ্যান্টিবায়োটিক খাচ্ছে। অ্যান্টিবায়োটিকের প্রয়োজনীয়তা আছে, তবে সেটা স্পেসিফিক জীবাণুর জন্য স্পেসিফিক অ্যান্টিবায়োটিকের প্রয়োজনীয়তা আছে। এভাবে হারহামেশা অ্যান্টিবায়োটিক খাওয়া, অ্যান্টিবায়োটিকের রেজিস্ট্যান্স সৃষ্টি করা এটা ভবিষ্যতের জন্য একেবারেই ক্ষতি। তাই আমার পরামর্শ থাকবে হচ্ছে যে আপনার জ্বর কখনো বাচ্চার বা আপনার পরিবারের যে কারোরই জ্বর হলে আপনি জ্বরের কারণ জানতে চেষ্টা করেন। যে কারণে জ্বর হবে সেই কারণের চিকিৎসা করলে আপনার জ্বর অনেকটাই ভালো হয়ে যাবে। আর হচ্ছে জ্বরের ক্ষেত্রে আপনি হারহামেশা অ্যান্টিবায়োটিকের প্রয়োজন নেই। সাধারণত ১ম ৩ দিনে তো অ্যান্টিবায়োটিকের কোনো প্রয়োজনই থাকে না যদি না সেটার স্পেসিফিক কারণ খুঁজে না পাওয়া যায়। আমাদের দেশে একটা প্রচলিত ব্যবস্থাপনা আছে ৭-৮ দিন জ্বর হইলে আমরা সেটাকে অনেক সময় টাইফয়েড জ্বর ধরে নিই, একটা ভাইটাল টেস্ট করি। কিন্তু আসলে ভাইটাল টেস্টের মাধ্যমে কি টাইফয়েড নিশ্চিত করানো সম্ভব? এটা আমার কাছে মনে হয় না, বা বই পুস্তকে এভাবে বলে না। শুধুমাত্র ব্লাড সিএস পরীক্ষার মাধ্যমে কনফার্ম করা সম্ভব যে ওর টাইফয়েড হইছে কিনা। কেননা অনেক কারণেই ভাইটাল টেস্টের পয়েন্ট এটা বাড়তে পারে। তো এটা একেবারে ভুল ধারণা। আমরা গ্রামীণ পর্যায়ে অনেকেই ভাইটাল টেস্টের রিপোর্ট দেখেই বলি যে আপনার টাইফয়েড হয়েছে। এটা থেকে আমাদের বেরিয়ে আসা দরকার। আর প্রথমত হচ্ছে আপনার পরিবারের কারো জ্বর হলে বা শারীরিক কোনো সমস্যা দেখা দিলে একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আপনি কার থেকে পরামর্শ নিবেন সেটা নিশ্চিত আপনাকেই করতে হবে। তো আপনার সেই শরীর যেহেতু আপনার সুস্থ রাখার দায়িত্বটাও আপনার। আপনাকেই বেছে নিতে হবে আপনি কার থেকে চিকিৎসা নেবেন। ধন্যবাদ।